الرحيم الرحمن علم মুক্তির দাবিতে যে আলোচনা সভা রাখা আছে সেই আলোচনা সভায় উপস্থিত আছেন আজকে সভার সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান প্রামাণিক, আর উপস্থিত আছেন আমার এলাকার সিনিয়র অনেক যে 31 দফা আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত 2 নং ওয়ার্ডের সাধারণ জনগণ, আমার মা বোনরা এখানে উপস্থিত আছে। ধন্যবাদ সবাইকে। কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি মঞ্চে লক্ষ্যে এবং বিএনপির আমাদের পূর্ণাঙ্গ কমিটিগুলো এখনো ঠিকভাবে নেই, প্রস্তাবিত কমিটি আছে সেই লক্ষ্যে কিন্তু টপ 5 বিভিন্ন জায়গায় কাজ করতেছে বিএনপি 5 জন করে, যারা জাগরণ আপনি সহ 9 জন বিএনপি রাজনীতি যারা থামো বিনিময়ের লক্ষ্যে তারা কাজ করতেছে। আমাদের রাজ্জাক সাহেব সে কথাই বলবেন, আসছেন আমাদের আব্দুর রাজ্জাক চাচা বীর মুক্তিযোদ্ধা এবং সভাপতি 2 নং ওয়ার্ড বিএনপি। প্রকল্প পুনরায় বাস্তবায়ন করা হবে, যে খাল খনন পানি ছাড়া কোনো কৃষি সম্ভব না, এটাই আমাদের সবকিছু শেষের দিকে হয়ে যাচ্ছে। শেষ উন্নয়নের জন্য নদীগুলো নব্যতা ফিরিয়ে আনার জন্য নদী খনন করা হবে, উন্নত মানের সারে কৃষি পণ্যের রপ্তানি করা ব্যবস্থা করা হবে। তার মানে আমাদের দেশে ইন্ডিয়া কি করলো, আলু রপ্তানি করে বাংলাদেশে, আর বাংলাদেশের কৃষক আলু উৎপাদন করে রাস্তায় ফেলে দেয় ধান পাওয়ার জন্য। তার মানে কি ইন্ডিয়া কি বললো, আমরা আলু দেবো না, আলু বন্ধ করে দিল। ঠিক আছে, আলু দিবেন না, আলু বন্ধ করে দেন। তারপরে পেঁয়াজ দিবে না, পেঁয়াজ বন্ধ করে দিল। কি হলো, আমাদের পেঁয়াজের দাম বেড়ে গেল। পরের বছরে বাংলাদেশে পেঁয়াজের মান এত ভালো উৎপাদিত হলো যে ইন্ডিয়ার পেঁয়াজ ঢুকানোর জন্য পাগল হয়ে গেল, কিন্তু বাংলাদেশে এত উৎপাদন হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে সাপ্লাই করতে পারত। তার মানে কৃষি বিপ্লব ফ্রিল্যান্সিং করে একজন স্টুডেন্ট লেখাপড়া করে ফ্রিল্যান্সিং করে সে প্রচুর টাকা ইনকাম করতেন, তিনি মারা গিয়েছেন। সেই ফ্রিল্যান্সিং করে কিন্তু সে অনলাইনে এইটা করে কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা। আমাদের আজকের অনুষ্ঠানটি ছিল সাম্য, মানবিক ও ন্যায় ভিত্তিক। আসছি সেই পয়েন্টে আসছি। দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের হস্তক্ষেপের এই অতীতের ভুলের কারণে আমাদের এই কাজ এখন জাতীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ। আমরা স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে মাটি ছুঁয়ে শপথ নিয়েছিলাম এই দেশকে শত্রু হানাদার মুক্ত করব, বিবিধের জীবনকে বাঁচিয়ে রেখে। এই বাজি রেখে আবার ছাত্ররা দেশকে স্বাধীন করলো 5 অক্টোবর। প্রিয় ভাইয়েরা, এর জন্য তাদের কর্ম দরকার, কর্মসংস্থান দরকার। আপনারা পারলে এই কর্মসংস্থানটা আমাদের করে দেন, আমি ভিক্ষা চাই না। আজকে রেফারেন্স যোদ্ধা এটা কে স্থাপন করেছিলেন? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা অনেকজনের জানা আছে কিনা আমি জানি না। আজকে তারই সন্তান এই 31 দফার ভিতর সেই সংস্কারের একটা অংশ কিন্তু আছে। কিছুক্ষণ আগে আমাদের সদস্য সচিব সেটার ব্যাখ্যা দিয়েছেন। ফজলু ভাই এবং খোকন ভাই উপস্থিত আছেন, বিএনপি নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন যুবদল।